কোনো কিছু নিয়ে আমার কথা বলার আসলেই কোনো প্রয়োজন নাই। কোনো ভালো মন্দ নিয়ে কোনোভাবেই কথা বলার প্রয়োজন নাই এবং আমার কাছে মনে হয় যে সমালোচনাটা থাকা উচিত। এই ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। আমি যদি বলি আমার এক ধরনের বোধোদয় বলতে পারি এবং এটা খুব দারুণভাবে এটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি যে আমি সবসময়ই নানা অসঙ্গতির কথা বলে আসছি। এটা আপনারা জানেন, সবাই জানেন এবং আ আ এটা আপনারা স্বীকারও করবেন, রাইট? বলে আসছি। তো যাই হোক। তো সেই ব্যাপারে যখন আমি কথা বলে আসছি, সেই কথাগুলো একসময় কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। আ আজকে আপনার পক্ষে যাচ্ছে, কালকে তার বিপক্ষে যাচ্ছে। তো আমি সবার কাছে খারাপ হওয়ার তো আসলে কোনো মানে নাই। কিন্তু আমার সবার কথাটা বলাটা জরুরি, তাই বলা। এবং আমার কাছে মনে হয় যে সমালোচনাটা থাকা উচিত। যদিও আমাদের সমালোচনা কারো কানে নেয় না কখনোই, আ নিয়ে আসে নাই। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আ নিশ্চয়ই একটা সময় আমাদের কথাটা তবে জনসাধারণের কথা সেভাবে মূল্য পাবে। তো আমার কাছে খুব রিসেন্টলি আমার এটা মনে হচ্ছে যে একদমই অযথা। আসলেই কোনো প্রয়োজন নাই। কারণ আমি মনে হয় যে অভিনেতা হিসাবে অভিনয়টা করে যাই। আমার যদি কারো জন্য কিছু করার থাকে, আমি হয়তো কখনো ছুটে গেছি চাচার জন্য। এটা আজকে এভাবে বলতেছি, এমনিতে বলার আমার আসলে প্রয়োজন মনে করি না। কখনো হয়তো কারো রক্ত লাগবে আমি সেটা পোস্ট করি বা যাই বা কাউকে পাঠাই রক্ত দেওয়ার জন্য। কখনো কোনোভাবে যদি হেল্প করা যায় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি। কারো ক্যান্সার, কারো এটা ওইটা। আমি চেষ্টা করি যে আমি থাকে না যে আমার পেজে কেন এসব পোস্ট দিব বা রাখবো এরকম ছবি এটা সেটা। বাট আমি এটা মনে করি আমার কাছে মনে হচ্ছে একটা জীবনের মূল্য অনেক বেশি। আমার যদি এতটুকুতে একটা মানুষের জীবনে কিছুটা সহায়তা আসে বা আমি যদি এতটুকু হেল্প করতে পারি, পাশে থাকতে পারি, এটাই এই বেঁচে থাকার আনন্দ, এটাই বেঁচে থাকার সার্থকতা আমার কাছে এটা মনে হয়। তো আমার কাছে মনে হয় যে কোনো কিছু নিয়ে আমার কথা বলার আসলেই কোনো প্রয়োজন নাই। কোনো ভালো মন্দ নিয়ে কোনোভাবেই কথা বলার প্রয়োজন নাই এবং ভালো মন্দ প্রশ্ন আমাকে বলবেনই না। আমার এটা সুন্দর বোধ হয় এবং এটা আমার মনে হয় যে এটা আমার অ্যাকসেপ্ট করা উচিত। উম খুব অসহ্য হলেও ১০ টা দেখে তারপরে একটা বলা সেটাও বন্ধ করে দিচ্ছি। বলব না কখনোই। আ আমার মনে হয় যে সবাই সুন্দর থাকুক, সেই প্রত্যাশার ভিতরে থাকি। সবার সুন্দর চাই আসলে। তো সেটাই থাকবে প্রত্যাশা যে এই দেশটা সুন্দর থাকুক, এদেশের মানুষ সুন্দর থাকুক। এখানে যারা যেই পেশায় কর্মে তারা সুন্দর থাকুক। এটুকুই প্রত্যাশা থাকবে এবং বাংলাদেশ ভালো থাকুক, এতটুকুই। এছাড়া কোনো প্রশ্ন এবং এইসব উত্তর দেওয়ার কোনো আসলে মানে নেই। বরং যেটা বলতে চাচ্ছিলাম যে আমার মতো করে যেটুকু ভালো কাজ মানুষের জন্য করতে পারি সেটা আমি করে যাবো। আমি এখান থেকে ডিস্টার্ব হচ্ছি না। এটা আমার মতো করে নীরবে করে যাবো।